الله وبركاته. الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সমস্ত গ্রাম থেকে ছাঁটাই বাছাই করে নিয়ে তার বন্ধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসায় পড়ার তৌফিক দান করেছেন এবং ইলম হাসিল করার তৌফিক দান করেছেন, কোরআনে হাফেজ হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। তার পরে জানাই জানার স্থান আখাই নামদার তাজদার মদিনা দুলহাই মদিনা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করা হলে আমি আপনি কিছু সৃষ্টি হতাম না। এমনকি বলা হয়েছে একটা গাড়িপালা পর্যন্ত সৃষ্টি করা হতো না। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদের নজর বর্ষিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে জানাই আমার সামনে বসে থাকা আমার ছোট সাথী ভাই এবং ওস্তাদ মণ্ডলী সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম জানিয়ে আজ আমি আপনাদের সম্মুখে ওই কেরামত সম্পর্কে আলোকপাত করব ইনশাআল্লাহ। বন্ধুগণ, বিগত ৭৮ বছর পূর্বে এই স্বাধীন ভারতকে বিশ্বব্যাপী পরাধীন নামে ধারণ করত। কেন জানেন? যখন আপনি একা থাকেন তখন একটু চিন্তা করে দেখবেন, কখনো কি চিন্তা করেছেন? যদি চিন্তা করে থাকতেন তাহলে এই ভারতবর্ষকে কখনো স্বাধীন বলে স্মরণ করতেন না, অর্থাৎ পরাধীন বলে স্মরণ করতেন। কেননা আজান হত্যার বিরুদ্ধে আন্দোলন করা, মুসলিমদের রক্ত নিয়ে হোলি খেলা, মুসলিমদের রক্ত নিয়ে হোলি খেলা এবং কি জাতীয় ইউনিফর্মকে দেখে দেশদ্রোহী বলা এবং কি বলা হয়েছে রাস্তায় ফেলে মা বোনদেরকে ধর্ষণ চালানো, মায়ের কোল থেকে প্রতি শিশুকে ছিনিয়ে নিয়ে উত্তপ্ত আগুনে নিক্ষেপ করা। মুসলমান ভুলে যায়নি সেই গুজরাটের মহামানব নরাধমদের কথা, এখনো স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করে রেখেছে, তারা কখনো স্লোগান দিচ্ছে হিন্দু হে হাম ওয়াতান হে হিন্দুস্তান হামারা। এখন সে স্মরণ করে রেখেছে প্রতিশোধের উত্তপ্ত আগুন তার বুকের মধ্যে অগ্নিশিলার মতো জ্বলছে। আবার কখনো স্লোগান দিচ্ছে হে মুসলমান, নয় কোরআন ছাড়ো নয় ভারত ছাড়ো, হায় আফসোস সব আফসোস, এর নাম কি স্বাধীনতা? যদি এর নাম স্বাধীনতা হয়ে থাকে তাহলে আপনাদের মতো বুদ্ধিজীবী মানুষকে আমি জিজ্ঞাসা করতে চাই, যখন ইংরেজরা এই ভারতবর্ষের রাজত্ব করেছিল তখন কি করতে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গড়া দিয়েছিলেন? কি করতে নিজের স্ত্রীকে বিধবা করেছিলেন? কি করতে নিজের বাচ্চাকে এতিম করেছিলেন? এই ভারতবর্ষে এত অত্যাচার হওয়ার পরেও যখন আপনাদের ঘুম ভাঙছে